অ্যারাবিয়ান লিডারশিপ মাদ্রাসার সাংস্কৃতিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য পরিচালনা পরিষদ ও আজকের যে শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, অতিথিবৃন্দ এবং আজকের মেহমানবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা প্রতি বছরের ন্যায় আপনারা জানেন মাদ্রাসার যে সংস্কৃতি বা যে প্রতিযোগিতামূলক যে অনুষ্ঠানগুলো হয় এগুলো প্রতি বছরের ন্যায় অ্যারাবিয়ান লিডারশিপ মাদ্রাসা স্বচ্ছতার সাথে চলার চেষ্টা করে। আজকের অনুষ্ঠানটা কি? আজকের অনুষ্ঠানটা হলো একটা সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান। এটা হলো বেঁচে থাকতে হলে তোমাদেরকে প্রত্যেকটি ক্ষেত্রে প্রতিযোগিতা করতে হবে। প্রতিযোগিতা কি হতে পারে? তোমার আম্মু যখন কাজ করবে, তোমার আম্মুর থেকে কাজটা কারি নিয়ে তুমি তাড়াতাড়ি আগে তোমার আম্মুর আগে করতে পারবা, তাহলে তুমি ফার্স্ট হয়ে যাবা। বুঝো নাই? আর তোমরা কি করবা? বাবা, তোমার বাবা কোনো কাজ করতেছে, ওই কাজটা তোমরা তাড়াতাড়ি করে দিতে পারলে তোমরা কিন্তু ফার্স্ট হয়ে যাবা। তাহলে হবা কি? যারা আজকে হেলিকপ্টারে চড়ে, প্লেনে চড়ে, প্রাইভেট জেটে চড়ে, বিভিন্ন বড় বড় কোম্পানিতে, তারা কিন্তু এইভাবে ফার্স্ট হয়েছে। তারা কিন্তু একদিনে ফার্স্ট হয়নি। পাশে যে আমাদের বিল্ডিংটা রয়েছে ডানে, যদি এই বিল্ডিংটা হয়, আমার মনে হয় আমরা মহিলাদের জন্য যদি আলাদা ক্যাম্পাস করতে পারি, তাহলে অন্তত পক্ষে এই প্রতিষ্ঠানের সুরক্ষা রক্ষা হবে এবং মহিলাদের আদর্শিকভাবে যে শিক্ষা যে বা আরো গঠনতান্ত্রিকভাবে করার আমাদের সুযোগ হবে। সেই জন্য আমরা চেষ্টা করব পার্শ্ববর্তী একটা বিল্ডিং নিয়ে মহিলা আলাদা ক্যাম্পাস করার আমরা চেষ্টা করব। ঠিক আছে মা? তাহলে তোমরা খেলাধুলা একদম আলাদা আলাদা খেলতে পারবা, আর তোমাদের কোনো ছেলেরা আর মেয়েরা আর কোনো ডিস্টার্ব হবে না। না, ভালো হবে না? যাই হোক, তাহলে আমরা চেষ্টা করব তোমরা ভালো রেজাল্ট করবা এবং ভালো রেজাল্টের মাধ্যমে যাতে এই অ্যারাবিয়ান মাদ্রাসার শিক্ষার উন্নতম মান আমরা যাতে বাংলাদেশে কেন সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারি। যাই হোক, আজকে তোমরা যারা প্রতিযোগিতা করে যারা প্রথম হয়েছে তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। আর যারা এখানে সহযোগিতা করে যারা সেকেন্ড হয়েছে, মানে প্রতিযোগিতা আগামী বছর সে ফার্স্ট হবে, এবার হয়তো একটু ভুলের কারণে হয়নি, আগামীবার যে আসবে তারও অভিনন্দন জানাচ্ছি। যাই হোক, আমরা চেষ্টা করব অ্যারাবিয়ান মাদ্রাসার সুশৃঙ্খল। তোমরা অবশ্যই ক্লাস করবা, মা বাপ কি বলে শুনবা এবং ফার্স্ট হওয়ার চেষ্টা করবা। তাহলে অনেক অনেক জীবনে তোমাদের আর পিছিয়ে থাকতে হবে না। যারা সময়কে নিজের কাজগুলোকে যারা করে ফার্স্ট হতে চায়, তারা জীবনে সফলতা আসে। সফলতা এমনি ঘুমিয়ে আসে না। বুঝাতে পেরেছি তো? তোমরা আগামী দিনের শুধু টিচাররা তোমাদেরকে পড়াইলো, আর বাসায় গিয়ে কার কাছে মোবাইল আছে বলো তো? যার একটা মোবাইল আছে তারা আর একটা মোবাইল দেবো। তোমাদের মধ্যে কেউ হাত তুলতে পারলে একটা, আমি 5টা মোবাইল নিয়ে আসি। কার কার মোবাইল আছে বাবা বলো তো? হাত তোলো। তোমার মোবাইল আছে? আচ্ছা, ঠিক আছে। তুমি প্রধান আমাদের প্রিন্সিপালের সাথে যোগাযোগ করবা, নাম দিবা, বুঝছো? যা হোক, তুমি ছোট মানুষ, তোমাকে আমরা মোবাইল দেওয়া হবে তোমার জন্য, ঠিক আছে? আর তোমরা যারা আমি বলি যারা অন্তত পক্ষে ম্যাট্রিক পাস না করা পর্যন্ত মোবাইল ইউজ করবা না, ঠিক আছে? মোবাইল কিন্তু খুব ক্ষতিকারক। এই মোবাইলে মানুষকে লেখাপড়াকে অনেক ধ্বংস করে। সেই জন্য মোবাইল থেকে বিরত থাকার চেষ্টা করবা। আর ক্লাসে যখন ক্লাস চলবে, স্যাররা যখন পড়াবে, কারণ স্যারদের একটা ক্লাস নিতে হয় না, অনেক ক্লাস নিতে হয়। তো তোমরা যদি কথা বলো, এই আমার দিকে তাকাও, তোমরা যদি কথা বলো, তোমরা যদি ক্লাসে ফাঁকি দাও, তাহলে তোমরা ফিল করবা। ফেল করলে আমরা যেমন বসে কানবো, তোমার আব্বু আম্মুরা কানবে। হয়তো বাবার মাথা গরম থাকলে হয়তো তোমাদেরকে ব্যাট দিয়ে হয়তো মারতেও পারে। তো এইটার থেকে তোমরা সাবধান থাকার চেষ্টা করবা। আমি কি বলছি বুঝার চেষ্টা করতেছো তো না? যাই হোক, আজকে যারা কষ্ট করে সময় দিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানকে আমাদের পরিচালনা পরিষদ এগিয়ে নেওয়ার জন্য
প্রসেসটা আছে। আর আমাদের যে আজকে শিক্ষকরা আছেন অনেক ক্লান্ত পরিশ্রম করে তোমাদেরকে লেখাপড়া করার চেষ্টা করে তোমরা এটাকে মূল্যায়ন করার চেষ্টা করবে। আর আমাদের অতিথিবৃন্দরা আসছেন এই অনুষ্ঠানকে সৌন্দর্য করার জন্য, তারাও তোমাদের কাছে এসেছে। তো তোমরা কথা বললে তার সৌন্দর্য থাকবে না। যাই হোক, আজকে আর থাকবো না। আজকে যারা পুরস্কার পাচ্ছে এবং সহযোগিতা করেছে, আগামীবার তাদেরকে নিয়ে আমরা একদম এয়ারপোর্টে সুন্দর অনুষ্ঠান করব, সাংস্কৃতিক অনুষ্ঠান, যে অনুষ্ঠানে অনেক প্রোগ্রাম থাকবে, ফুটবল, ক্রিকেট, মেয়েদের ভলিবল, সবকিছু আমরা ব্যবস্থা করব। এই আমি দেখব কারা কারা, আর যাদের মোবাইল আছে তাদেরকে কিন্তু ওখানে নিয়ে যাওয়া হবে না, কারণ ওখানে একটা পাগল আছে, মোবাইল দেখলে কারে নিয়ে যায়, বুঝছো? তো তুমি সামনে আর মোবাইল ব্যবহার করবে না, কারণ মোবাইল বাচ্চাদের জন্য, প্রতিষ্ঠানের জন্য এটা নিষিদ্ধ আছে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। এরপরে সুশৃঙ্খলভাবে তোমরা পুরস্কার নিয়ে তোমাদের শিক্ষকদের অনুমতি সাপেক্ষে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।